জয় যিশু। আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হচ্ছে, যারা প্রভুর উপরে নির্ভর করে, মানে যারা প্রভুর উপরে ভরসা করে চলে, তাদের সব কাজ হবে। মানে যেই কাজই করুক না কেন, সেই কাজটা সাকসেসফুল হবেই হবে। কারণ যে প্রভু সেই ঈশ্বর। ঈশ্বর হলো মানে পিতা, পুত্র, পবিত্র আত্মা, এই তিন নিয়ে হলো ঈশ্বর। তো সুতরাং পুত্র হলো ঈশ্বরের একটা অংশ। সুতরাং মনুষ্যপুত্রকে, প্রভু যিশুকে এই পৃথিবীর বুকে পাঠিয়েছিল, যাতে এই পৃথিবীর বুকে মানুষ যারা অভাব অনটন দুঃখ কষ্ট নানা রকম রোগ ব্যাধি পাপের মধ্যে জর্জরিত হয়েছে, তারা যেন প্রভু যিশুর মাধ্যমে পরিত্রাণপ্রাপ্ত হয় এবং অনন্ত জীবন লাভ করে এবং ঈশ্বরের গৌরব প্রদান করে। তাই মনুষ্যপুত্রকে প্রভু যিশু এই পৃথিবীতে পাঠিয়েছিল। তাই ঈশ্বর মতো কেউ নেই, ঈশ্বরের মতো কেউ নেই, তার মতো কেউ ছিল না, আর তার মতো কেউ হবে না। ঈশ্বর এত মহান, তিনি পৃথিবীর সবাইকে একসঙ্গে দেখতে পান। ঈশ্বর নিখুঁত নির্ভুল, যা ঠিক তিনি সবসময় তাই করেন। কারণ ঈশ্বরের উপরে কেউ কিন্তু কথা বলতে হাত বাড়াতে পারে না। তাই ঈশ্বর এত মহান যে তিনি পৃথিবীর সবাইকে একসঙ্গে দেখতে পান। আর ঈশ্বর নিখুঁত ও নির্ভুল, যা তিনি সবসময় যেটা মনে করেন ভালো, সেই কাজটাই করেন। আদম ও হাওয়ার জন্য যা সবসময় ভালো ঈশ্বর সে কথা জানতেন, তিনি তাদের ভালোবাসতেন। তিনি চাইতেন তারা যেন তাকে ভালোবাসে, বরং তাকে অমান্য করেছিল। আদম হাওয়া ঈশ্বরকে কিন্তু অমান্য করেছিল। তারা যেন ঈশ্বরকে বলল, তোমার চেয়ে আমরা বেশি ভালো বুঝি। যখনই কোনো পিতা মানে এড়িয়ে কোনো কাজ যদি আমরা করতে যাই, তখনই কিন্তু আমরা ঈশ্বরের আজ্ঞা উল্লঙ্ঘন করে বসি, পাপের মধ্যে পা দিয়ে ফেলি। আর পাপ যখনই করি, অপরাধও আমাদের, পাপ অপরাধ আমাদের শরীরে চলে আসলো। তাই বলছে, তোমার চেয়ে আমরা বেশি ভালো বুঝি, আর আমাদের যা ইচ্ছা আমরা তাই করব। কে বলেছিল এ কথা? আদম বলেছিল। আদম ও হাওয়া দুজনে মিলে ঈশ্বরের বিরুদ্ধে চলে গেছিল, তখনই কিন্তু তারা পাপের মধ্যে প্রবেশ করল। তাই এখানে ঈশ্বরের আজ্ঞা উল্লঙ্ঘন করাই হয়েছে পাপ। তাই পৃথিবীতে পাপ করেনি এমন কোনো মানুষ নেই, এমন কোনো ধার্মিক ব্যক্তি নেই যে পৃথিবীতে পাপ করেনি। তো সুতরাং এই মনুষ্যপুত্র প্রভু যিশু পৃথিবীতে আসার উদ্দেশ্য এই, যেন আমরা প্রভু যিশুর মাধ্যমে পাপ অপরাধ থেকে মুক্তি পাই এবং নতুনীকৃত জীবন শুরু করতে পারি, এবং সমস্ত রোগ ব্যাধি, সমস্ত দুঃখ কষ্ট, অভাব অনটন থেকে প্রভু যেন আমাদেরকে উদ্ধার করে দেয়। তাই যে সমস্ত মানুষেরা প্রভুর উপরে নির্ভরশীল হয়ে চলবে, প্রভুর কথা বাক্য মান্য করে চলবে, তাদের সব কাজ ঠিকমতো হবেই হবে। আজ হোক কাল হোক পরশু হতেই হবে। কারণ প্রভু পাহেন, তোমরা অভাব অনটন দুঃখ কষ্ট যা কিছু ভোগ বিলাসিতা করো না কেন, তোমাদের জীবনে চাওয়া পাওয়া সমস্ত ভার, সমস্ত দায় দায়িত্ব আমার কাঁধে চাপিয়ে দাও। দেখো আমি তোমাদের জন্য কি করি। প্রভু হলো আমাদের রথের সারথি, আর আমরা হলাম রথের মধ্যে বসে আছি। তার সারথির গায়ে কিন্তু সারথি সবসময় চাইবে আমাদের কিন্তু সঠিক পথে সঠিক জায়গায় পৌঁছে দিতে, এই ভবসাগর থেকে পার করে দিতে, যাতে আমরা দুঃখ কষ্ট ভোগ বিলাসিতা হাত থেকে উদ্ধার পেয়ে যাই। তাই মনুষ্যপুত্র প্রভু যিশু হলো মহান। এই পৃথিবীতে মহান মহাপুরুষ একজনই আছে, মনুষ্যপুত্র প্রভু যিশু। ওনার উপরে পৃথিবীতে কেউ নেই। কারণ এ অনেক দেবতা, অনেক প্রভু পৃথিবীতে এসেছিল, কিন্তু এই পৃথিবীতে আসল দেবতা, আসল প্রভু হলো মনুষ্যপুত্র প্রভু যিশু। তাই যে সমস্ত মানুষ তার উপরে নির্ভরশীল হয়ে চলবে, তার উপরে ভরসা করে চলাফেরা করবে, তাদের অভাব অনটন দুঃখ কষ্ট রোগ ব্যাধি থাকবে না, কখনো না, কোনোদিনও না। আর প্রভুকে সবসময় মান্য করে চলতে হবে। প্রভুকে ভালোবাসলে পিতা পরমেশ্বরও আমাদের কিন্তু অধিক গুণ ভালোবাসবে। ভালোবাসা, ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। আমরা যদি পুত্রকে ভালোবাসি, পিতা পরমেশ্বরও কিন্তু অধিক গুণ আমাদেরকে ভালোবাসবে। সুতরাং প্রভু যিশুকে ভালোবাসতে কোনো ক্ষতি নেই। তাহলে কিন্তু ঈশ্বরের কাছ থেকে চাওয়া পাওয়া আমরা কিন্তু কখনো বঞ্চিত হব না। আমাদের মানুষ্যকুলে জন্ম নিলে অনেক
আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া থাকে, কিন্তু আমরা সেগুলো প্রাপ্ত হই না। কারণ কি? আমরা পাপের মধ্যে চলে যাই, পাপের মধ্যে ডুবে থাকি। লোভ লালসা মানুষকে নিঃশেষিত ধ্বংসিত অধঃপতনের পথে নিয়ে যায়। তাই প্রভু কহেন, লোভ পরিত্যাগ করো, তুমি সুখে থাকবে। তাই প্রভুর উপরে নির্ভরশীল হয়ে যদি আমরা প্রার্থনার মাধ্যমে চাইতে থাকি, তাহলেই কিন্তু একদিন না একদিন আমরা পাবই পাবো। তাই সব কিছু নির্ভর করে প্রভুর উপরে নির্ভরশীল হতে হয়। তাহলে আজকের কন্টেন্টটা এই পর্যন্ত। ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে, আপনারা একটা সাবস্ক্রাইব দেবেন, যাতে পরের ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। সবাইকে জয় যিশু। প্রভুর কাছে প্রার্থনা করি আপনারা সদা সর্বদা ভালো থাকুন, সুস্থ থাকুন। এইটাই আমি সবসময় আপনাদের জন্য মঙ্গল কামনা করি। আপনাদের রোগ ব্যাধি সমস্ত দুষ্ট আত্মা হতে যেন রেহাই পান। সবাইকে জয় যিশু। আমেন।